যেখানে তোমার কদর নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও। যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙাতে যেও না। যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে সম্পর্ক রেখো না। মানুষ বড়ই আজব, যে অবহেলা করে তার পিছনে দৌড়ায়, আর যে গুরুত্ব দেয় তাকেই করে অবহেলা। যত বড় হবে বুঝতে পারবে একা থাকাটা বিরক্তকর নয়, বরং একা থাকলে অনেক শান্তি থাকা যায়। একটি পুরুষ সেই সময় খুব কষ্ট পায় যখন সে নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য সারাদিন কঠোর পরিশ্রম করে যায়, অথচ দিন শেষে তাকে বোঝার মতো কেউ থাকে না। একদিন ব্যথা টাকাকে বলল, তুমি কত ভাগ্যবান, সবাই তোমাকে পেতে চায়, সবাই তোমাকে ভালোবাসে, আর আমি কত অভাগা, দেখো সবাই আমার কাছ থেকে দূরে চলে যেতে চায়, আমায় কেউ চায় না। টাকা বলল, ভাগ্যবান তো তুমি, কারণ সবাই তোমাকে পেলে নিজের লোকের কথা মনে করে, আর আমাকে পেলে সবাই নিজের লোকের কথায় ভুলে যায়। যদি তুমি দ্রুত হাঁটতে চাও তাহলে একা হাঁটো, আর যদি অনেক দূরে এগোতে চাও তাহলে একত্রে হাঁটো। যে তোমাকে হিংসা করে তাকে কখনো হিংসা করো না, কারণ সে জানে তুমি তার থেকে অনেক শ্রেষ্ঠ, তাই সে তোমার হিংসা করে। শত্রুর উপদেশ গ্রহণ করো যদি শত্রু জ্ঞানী হয়, আর বন্ধুর উপদেশ বর্জন কর যদি বন্ধু মূর্খ হয়। স্বামী যখন ছায়া হয়ে তোমার মাথার ওপর থাকবে ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই ভালো ব্যবহার করবে, সম্মান দেবে। একবার স্বামীহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, আর কারো কাছে তুমি বোঝা, আবার কারো কাছে তুমি অসৎ হয়ে যাবে। একটি রুমের ভেতরে 4টি মোমবাতি জ্বলছিল। মোমবাতিগুলো একে অপরের সাথে তাদের নিজস্ব ভাষায় কথা বলছিল। প্রথম মোমবাতিটি বলল, আমি শান্তি, কেউ আমাকে বেশিক্ষণ জ্বালিয়ে রাখতে পারে না, আমি হুট করে নিভে যাই। কিছুক্ষণ পর সেটি হুট করে নিভে গেল। দ্বিতীয় মোমবাতিটি বলল, আমি বিশ্বাস, শান্তি যেহেতু নেই তাই আমার আর জ্বলে থাকার কোনো প্রয়োজন নেই, আমি এক্ষুনি নিভে যাব। কথা শেষ করার পর দ্বিতীয় মোমবাতিটি নিভে গেল। তৃতীয় মোমবাতিটি এবার মুখ খুলল, আমি ভালোবাসা, ওরা যখন নিভে গেছে আমার আর বেশিক্ষণ জ্বলে লাভ নেই। মানুষ আমাকে গুরুত্ব না দিয়ে একপাশে সরিয়ে রাখে। শুধু তাই না, ওরা প্রিয় মানুষগুলোর সাথেও ভালোবাসার অভিনয় করে। কথা শেষ করে তৃতীয় মোমবাতিটিও নিভে গেল। কিছুক্ষণ পর রুমের মধ্যে একটি শিশু প্রবেশ করলো। 3টি মোমবাতি নিভে যাওয়া দেখে শিশুটি তাদের প্রশ্ন করলো, তোমরা জ্বলছো না কেন? পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তোমার জ্বলা উচিত ছিল। দেখো চারপাশটা কেমন অন্ধকার, আমার তো ভীষণ ভয় করছে। শিশুটি ভয় পেয়ে তাকিয়ে কাঁদতে শুরু করলো। এবার 4 নম্বর মোমবাতিটি মুখ খুলল, ভয় পেও না, আমি যতক্ষণ জ্বলছি তুমি চাইলে আমাকে দিয়ে বাকি মোমবাতিগুলো জ্বালিয়ে নিতে পারো। আমার নাম আশা। শিশুটি আশা নামক মোমবাতিটি দিয়ে একে একে বাকি মোমবাতিগুলোকে জ্বালালো। সমস্ত রুম আবার উজ্জ্বল আলোতে আলোকিত হয়ে উঠল। গল্পটি রূপকথার। হাজারো হতাশা, দুঃখ আর সমস্যার অন্ধকারে ডুবে গিয়েও আশা নামের মোমবাতিটিকে কখনো নিভতে দেওয়া উচিত নয়, কারণ আশা না থাকলে আমাদের জীবন থেকে শান্তি, বিশ্বাস এবং ভালোবাসা সব কিছুই হারিয়ে যাবে।